হ্যালো বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের দত্ত হোমিও ম্যাজিক চ্যানেল থেকে আপনাদের সবাইকে নমস্কার এবং স্বাগত জানাই। আজকের যে আলোচনাটা করব সেটা হচ্ছে অ্যালার্জি নিয়ে। আজকাল অ্যালার্জির কি ব্যাপার আছে সেগুলো খুব ছোট্ট করে বলবো। অ্যালার্জিটা কী জিনিস? আসলে যেসব জিনিস খুব নির্দোষ, সাধারণত তার কোনো দোষ টোষ নাই, কিন্তু সেই সব জিনিস যদি শরীরে আমাদের সংস্পর্শে আসে তাহলে কখনো কখনো অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা যায়, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তা এই আজকাল যে আমরা দেখছি চারিদিকে পরিবেশ দূষণ, করোনা ভাইরাসের মহামারী, এইসব আরও বিভিন্ন কারণ রয়েছে যার জন্য বিভিন্ন প্রকার অ্যালার্জিতে আমরা আক্রান্ত হই। তা যেসব পয়েন্টসগুলো আমি বলছি একটু খেয়াল রাখুন। প্রথম বলছি, অ্যান্টিবায়োটিক খেয়ে আমাদের অ্যালার্জি হয়। তো তখন আমরা কী করব? যে ওষুধগুলোর নাম বলছি সেগুলো শুনুন। তার প্রথম হচ্ছে মেডোরিনাম, তারপর পেনিসিলিন, সালফার, এরিথ্রোমাইসিন, সব 200 শক্তিতে। এরপরে আসছি টক জাতীয় ফলের জন্য যেসব আমাদের অসুবিধা হয় খেলে, সেটা হচ্ছে মেডোরিনাম 200। তারপরে আসুন, গরুর দুধ খেয়ে যদি আমাদের অ্যালার্জি হয়, অস্বস্তি হয়, তাহলে ল্যাকভ্যারিডিফ্লোমেটাম 200 বা টিউবারকুলাম 200। তারপরে আসছি ডিটারজেন্ট। এই ডিটারজেন্টের জন্য আমাদের অনেক সময় চামড়ায় অ্যালার্জি হয়। সেগুলো তখন আমরা কী করব? তখন যে ওষুধটা খেতে হবে তার নাম হচ্ছে সাইকোটিক কো, 200 শক্তি। আচ্ছা, এরপরে ধরুন আটা, ময়দার যেসব খাবার রয়েছে, বিস্কুট হোক বা লুচি হোক, সেসব খেয়ে যদি আমাদের অ্যালার্জি দেখা যায় তখন আমাদের এই সাইকোটিক কো 200 খেতে হবে। তারপরে ধরুন চামড়ায় চুলকানি প্রকাশ পেলো, গা হাত চোখ মুখ ফুলে গেল, তখন কি ওষুধ খাবো? তখন খাবো আমরা হিস্টামিন 200 শক্তি। তারপর চিনি খেয়ে যদি অ্যালার্জি হয়, চিনি খেলেও অনেক সময় অ্যালার্জি হয়, তখন আমরা কি খাবো? টিউবারকুলাম 200 শক্তি। এরপরে যদি ঘরে আছি, কোনো কিছু নেই, বা বাইরে যাচ্ছি, সুস্থ শরীর নিয়ে যাচ্ছি, হঠাৎ খুব হাঁচি হলো, এমন হাঁচি শ্বাসকষ্ট এসে গেল, তখন কি করবো আমরা? তখন খাবো ওষুধ হাউস ডাস্ট 30 বা 200 শক্তি, যেটা পাওয়া যাবে। এত কিছু তো বললাম, কিন্তু তাতেও যদি আমাদের অ্যালার্জি না কমে, আরও বিভিন্ন কারণে হচ্ছে, যেসব কারণ আমরা জানি না, মাল্টিপল কারণ থাকতে পারে। তখন যে ওষুধটা আমাদের মানে না খেলেই নয়, সেটা হচ্ছে কার্সিনোসিন 200 শক্তি। এবার বুঝতে পারছেন তো কতগুলো ওষুধ বললাম? শুধু ওষুধ খেলে হবে না, যে যাতে আমাদের শরীরে অ্যালার্জি না প্রকাশ পায়, তার জন্য আমাদের সেই সব জিনিস থেকে দূরে থাকতে হবে। যেমন একটা কথা বলি শুনুন। কিছুদিন আগে পেপারে পড়লাম, দীঘায় এক ট্যুরিস্ট এসেছিল ফ্যামিলির সাথে। সেই ট্যুরিস্টে সবাই কাঁকড়ার তরকারি খাচ্ছিল, কিন্তু এক ভদ্রলোকের কাঁকড়ার অ্যালার্জি ছিল। তিনি জানতেনও, কিন্তু লোভের বয়সে তিনি সেই কাঁকড়ার তরকারিটা খেলেন, আর 2-1 ঘন্টার মধ্যে এমন শক হলো, এমন রিয়াকশন হলো, তিনি মারা গেলেন। তাহলে বুঝুন অ্যালার্জিটা কী অবস্থায় আমরা যেতে পারি। মৃত্যু নিয়েও খেলছে ভদ্রলোক, তিনি জানতেন যে কাঁকড়া খেলে তার অ্যালার্জি আছে। আচ্ছা, এবারে বলি কী কী কীভাবে খাবেন, কীভাবে ওষুধগুলো খাবেন। এই ওষুধগুলো অনলাইন বা বড় দোকান থেকে কিনতে হবে। যে নামগুলো বললাম সেই নামগুলো ধরে আপনার যেটা দরকার সেটা কিনবেন। প্রথমে যেটা করি, যে সকালে খালি পেটে সপ্তাহে একবার 1 চামচ জলে 1 ফোঁটা ওষুধ মেশাবেন, পরপর 3 সপ্তাহ খাবেন, সপ্তাহে একবার। এবার দেখুন আপনার কোনো অসুবিধা হচ্ছে কিনা। যদি আরম্ভ করেন তাহলে আরও গ্যাপ দিয়ে খাবেন, যত গ্যাপ দেবেন তত ভালো থাকবেন। আর যদি অসুবিধা বোধ করে তাহলে আর খাবেন না। এবারে বলি, একটু লাইফস্টাইলের দিকে নজর দিতে হবে। যেসব খাদ্য বা যেসব পরিবেশ আপনাকে কষ্ট দেয়, অশান্তি দেয়, সেই সব থেকে দূরে থাকতে হবে। সহজপাত্র খাবার খেতে হবে, বা ধরুন মাংস, ডিম, চিংড়ি, বেগুন, যেগুলো আপনার অ্যালার্জি হতে পারে সেগুলো খাওয়া চলবে না। তারপরে নিয়ম মতো হাঁটাহাঁটি করতে হবে 1/2 ঘন্টা, ভালো জল খেতে হবে, ডাব জল পারলে খাবেন, ফল খাবেন, সবুজ শাকসবজি খাবেন, আর দই খাবেন। এইগুলো খেলে মোটামুটি আপনি ভালো থাকবেন। তা আজকে এই ছোট্ট টিপস যদি আপনাদের কোনো উপকারে লাগে, তাহলে মনে করে আমার এই চ্যানেলটিতে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাই। ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ, আবার দেখা হবে।